এখন ড্রাইভার, এই আমি প্যাসেঞ্জার মানে আসতে। ও এদিকে ভাইজার ভাঙা বাইক নিয়ে যাচ্ছে আমাদের সাথে কোথায় না পৈলান মন্দির, যেখানে পুলিশ ধরে। এই যে আমাদের সামনে হচ্ছে পৈলান মন্দির, মানে যে পুরো নদীর ধার আলাদাই হোক কি লাগছে। এখানে মনে হচ্ছে না কোনো মানুষের মাথা আছে। এই তো দ্বীপে তো পাহাড় উঠেছে। কি বলছো কি বলছো? ব্রেকআপ হয়ে গেছে, আত্মহত্যা করতে যাচ্ছে কেউ, কিন্তু পিছনে এরা ব্লগার, সব ব্লগার দেখুন, ব্লগার নদীর ধারে ব্লগ বানাচ্ছে, একদম জলে নেবে ভাই ওই জায়গায়। আমি বলবো এই মিখাইল মারো 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 মারো, ভিডিওগুলো যেন পাই, ভিডিওগুলো যেন পাই। কাছাকাছি চলো পাগলা, কর কর কর। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে ম্যাপ লাগিয়ে নিয়েছি, রায়পুরের ম্যাপ, যে রায়পুরের টোটাল ম্যাপ 41 মিনিট দেখাচ্ছে এখান দিয়ে যেতে। তো চলুন বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। এদিকে বাচ্চাকে গাড়ি দিয়ে দিয়েছি, আর পিছনে বিশাল ছেলে পড়ে আসছে এক দাদা। আরও কি রাস্তা আই সাপ, আলাদাই আলাদাই আলাদাই। আমি এখন ড্রাইভার, এই আমি প্যাসেঞ্জার ভাই, আসতে 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 ভাই আসতে। এদিকে প্রায় 3টে, আর এদিকে একটা 4টে, মানে ও এই রাস্তায় বাচ্চা চালাচ্ছে 44, আমাদের ছেলেপুলেরা বেরিয়ে যাবে, মানে এরকম ধরনের অর্ধেক গায়েব হয়ে গেছে। ও কি লাগছে ভাই এদিকে রাস্তাঘাট। আমরা যেটা যাচ্ছি ওটা হচ্ছে শর্টকাট, সবাইকে এটা দিয়ে মানিয়েছি যাওয়ার জন্য, কিন্তু একটু ঠিকঠাক গাড়ি চালাতে হবে, নাহলে অবস্থা খারাপ রাস্তা। ঠিক আছে, এদিকে ভাইজার ভাঙা বাইক নিয়ে যাচ্ছে আমাদের সাথে কোথায় না পৈলান মন্দির, যেখানে পুলিশ ধরে। আর এদিকে এরা তো আইডিয়া দিয়ে দিল, এদিকে স্কুটি নিয়ে এসেছি, আমি বাচ্চাকে দিয়ে দিয়েছি, বাচ্চাকে এবারে আমাকে দিয়ে দেবে, কারণ নাহলে বাচ্চাকে পুলিশ ধরবে। আর সব বিশাল গ্রুপ যাচ্ছে, আর আমাদের একটা গ্রুপ যেটা এসেছিলো সেটা ওইদিকে বেরিয়ে গেছে, যেটা একটু পরে ওখানটায় গিয়ে ধরবে যখন, তখন কী হবে। চলো চলো এসব বাদ দাও। হ্যাঁ মারাইটাই দিয়েছি, আর এই মালগুলো এদের জন্য দাঁড়িয়েছে। এই যে এ ফোন তুলিনি, আরেকজন কে ছিল, ওই আরও একজন আছে। আধা ঘন্টা মতো রাস্তাটা একদম মারাত্মক, মানে এই যে চালাচ্ছে বুঝতে পারবে। আর মেন কথা হচ্ছে এরা তো হেলমেট নিয়ে আসেনি, এখন আমি বুঝতে পারছি না যে কী হবে, তাই এখন চিন্তায় পড়ে গেছে আমি আর বাচ্চা। আর এই গাড়ি একদম পেট্রোলও কম আছে ভাই। এরা যা করেছে আজকে রেকর্ড করে দিয়েছে, এমপি তো তাই বেরিয়ে গেছে, মানে সামনে পুলিশ দাঁড়িয়ে এরা দুজন নিতে যাচ্ছে যাচ্ছে, সবাইকে মানে ধরার মতো অবস্থা সিগন্যালের সামনে। আমি তো 10-12 স্পিডে যাচ্ছি, আর তারপরে এরা দুজন যা হয়ে গেছে না ভাই। কেমনি লাগছিল এক্সপিরিয়েন্সটা? ভালো, খুব ভালো না? বুক টুক ধরপড় করছিল না, মনে হচ্ছিল এই ধরলেই ধরলো। আমি দেখছি হাত দেখাচ্ছি, এবেলা মনে এখানে সামনে সিগন্যালে কি ধরে। আর তো সিগন্যাল নেই, এটাই তো সিগন্যাল, তো আর আছে সিগন্যাল। এটা এবার বাইপাস, এটা বাইপাস তো। চলো পাটুলি চলে যাবো, পাটুলি চলে যাবো, পাটুলি। এই যে আমাদের সামনে হচ্ছে পৈলান মন্দির, মানে কখনো আসিনি যদিও, এটা ফার্স্ট টাইম। আর যদিও মন্দিরেও যাবো না, মারাত্মক লাগছে ভাই, ফার্স্ট টাইম। আর আমরা এখন গাড়ি চালাচ্ছি পুরো একদম ভালোই রোড ধরে, খুব সুন্দর রোড ধরে একদম। আর সেই পিছনে আমাদের বন্ধু সুশান্ত। মানে আলাদাই আলাদাই। এদিকেই গেল মনে হয়, হ্যাঁ এদিকেই গেছে, এদিকে গেছে তো বুঝতে পারছি না কার বাড়ির উপরতে উপরতে নিয়ে এসছে, আমি তো কিছু বুঝতে পারছি না। মেন ব্যাপার আমাদের একজন হেলমেট ছাড়া হয়েছে তো, সেই কারণে এত সমস্যা। আর মোটো ব্লগিংটা আজকে হতে পারলো না একটাই কারণ, সবাই গিয়ে গুলিয়েছে। আমাদের বিশাল বড় গ্রুপ ছিল, সব গ্রুপ ভেঙে গিয়ে যে যার মতো চলে গেছে। মানে আমরা 3জন প্ল্যান করেছিলাম, তাই আমরা 3জন আলাদা বাইক কোনো ভয় ডর কিছু নেই, পুলিশের সামনে আমরা বুক ধর করছে, কাগজপত্র লাইসেন্স সব আছে, কিন্তু ওর কোনো ভয় নেই। শের খাওয়ার চায়। চলো চলো চলো, চাপ নেই, চলো। হ্যাঁ পুলিশ ধরার জন্য
বাইক বের করেছে, এবার আমাদেরকেও ধরে নিতে পারি কিন্তু আলাদাভাবেই এসেছি একটা করে দরকার নেই। এখানে 4:30 বাজে আর এখনও দেখি যাচ্ছে 5 ঘন্টা, মানে আমরা হ্যাং করে যাবে। এখানে চারবার পুলিশের হাত থেকে বেঁচে এসেছে, 4বার, মানে 2বার তো পুলিশ তাড়াই করছিল, মানে একবার তো ধরতে গিয়েও ধরতে পারিনি, পালিয়ে গেছে, তারপরেবারও আলাদা। এইসব জিনিস আমাদের মানে দেখা যায় না, মারাত্মক রাস্তা, মারাত্মক রাস্তা। দেখি এখন নাকি 27 মিনিট লাগবে বলছে। তো এই যে আবারও গাড়ি স্টার্ট করলাম আর নদীর রাস্তায় যে সোজা, ঠিক আছে? তো চলুন বেশি দেরি না করে এবার নদীর দিকে যাওয়া যাক। এই যে পুরো নদীর ধার, আলাদাই হোক, কি লাগছে, দেরি না করে যাওয়া যাক। চলো, ভিডিও তো ওখানে কেউ বানাতে পারবো, ধরো গেল কোথায়, ফোন করতে হয় একবার। আর যাই হোক, পুলিশে একটু আধটা ঝামেলা হলো, হ্যাপি ভ্যালির মতো সমস্যা নেই। হ্যাপি ভ্যালির যে সমস্যা, সেই সমস্যাটা তখন শুধু আমি এখানে নেই। কী করতে চাইছে নাকি আমি কিছু বুঝতে পারছি না, একটা মারাত্মক লেভেলের ছেলে। 20 লিমিট, কিন্তু আদৌ কি 20 চালাচ্ছে? আমাদের গাড়ি চলছে, আচ্ছা একটু দেখাতে পারলে ভালো হবে। 30 আর ওখানে লেগেছে 20, মানে আলাদাই হোক, এরকম একটা আমার তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি একটা হেভি জায়গা, পিছন দিকটা দেখালে আপনারা বুঝতে পারবেন, ঠিক এরকম ধরনের জায়গা। ও একদম সেই, এই নৌকাটা আসছে, এই নৌকার মধ্যে বাচ্চাকে তুলে দেবো, এই দিব্যেন্দুকে তুলবো আর ওই সুশান্তকে তুলবো, নৌকাটার মধ্যে তুলে আমরা যাওয়া পরে চলে যাওয়া। এখানে নাকি ব্রিজ আছে, পেরোনো যায়, কিন্তু এরা বলছে 50 টাকা করে মানুষের, এবার 100 টাকা গাড়ি। এবারে ঠিক আছে, এবারই ভালো লাগছে, হাওয়াটা শুধু একটু কম আছে, মানে এখানে মনে হচ্ছে ঘন ঘন আসি, যা জায়গা। এখানে ঢেউটা কেমন লাগছে না মাঝখানে, এইরকম জলটা পুরো ঘুরছে। জলের পার্ক দেখেছিলে? না, আমরা যখন লঞ্চে উঠেছি নদী পুরো সামনেটা টেনে নিয়েছে এদিকে, বাইক ফাইক হেলে যাচ্ছে, বলছে বাইক ধরে দাঁড়িয়ে থাকো নাহলে বাইক চলে গেলে পাবে না। তখন অনেক পুরো এইগুলো জল ভর্তি ছিল। লঞ্চে করে এসছে, লঞ্চে করে উঠেছিল, ওই তো ওপার দিয়ে যা ঢুকছে উইলি মারার লোক, আলাদাই মারে এরা, যাই বলেন এখানটা মারাত্মক লাগছে। এদিকে দিব্যেন্দু, ওইদিকে আমাদের আকাশ দাঁড়িয়ে আছে, আর মিখাইল, এর নামটা জানি না, অমিত। মানে আমরা এই কজনই এসেছি, আরও আসার কথা ছিল, কেউ আসেনি। মানে আমার যে একদম পুরো সমুদ্র নদী, মানে আলাদাই কিছুই না, মানে একদিন ডায়মন্ডে যাওয়া হবে। ফেলে দে বাইক, ফেলে দে, গাড়ি গরম আছে, এখন হবে না। এখানে মনে হচ্ছে না কোনো মানুষের মাথা আছে, মানে পুরো সেম দেখে মনে হচ্ছে, কিন্তু আদৌ ওটা নয়। মানে ওখানে মাছ ফাছ ধরার জন্য ড্রাম দিয়ে রেখেছে, এদিকেও ভর্তি। এখন এখানে আমার ছবি আসছে, এই দেখুন
কি অবস্থা এখানটা। একটু ছবি তুলতে গিয়ে এখানটা বসছিলাম আর একটুর জন্য মানে একদম পুরো সোজা। একবার দেখি তো পাচ্ছি এখানে অবস্থাটা একদম সোজা পুরো একদম খাদে, কোনো গল্প নেই বাঁচার। আর ওরা দিকে এখন ফটো শ্যুট করছে এমটি, একটু পরে এমটিটা দেখি চাই চালানোর জন্য। এবার আমি এমটি চালাবো, মিখাইলের এমটি। আর এদিকে নদীর উপর দিয়ে মনে হচ্ছে চালিয়ে চলে গেছে। একদিন গেছি আমি আর সানি বলে একটা ছেলে। কি পাওয়া যায় চা দোকানে? আর চা দোকানটি পুরো অ্যারেস্ট করলো, চা দোকানটি পুরো অ্যারেস্ট করলো। निकल लौड़े पहली फुर्सत में निकल। এসছিলাম, বেশ মুখে ভালোই রোদ লাগছিল, এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে আমার কাছে এখনো দাঁড়িয়ে আছি, এমটি নিয়ে ভালোই ভিডিও করে নিলাম। আপনারা ইনস্টাগ্রামে দেখে নিতে পারবেন, ইনস্টাগ্রামে আমাদের শুভজিৎ মাখাল বা আপনার ট্রাভেল উইথ মোটো ব্লগারও সাথে মারতে পারেন, পেয়ে যাবেন। আমি দিয়ে দিলাম লিঙ্ক নিচে। আর বেশ আলাদাই লাগছে ভাই, এদিকে সুতোটা লাগছে, মারাত্মক লাগছে। আস্তে আস্তে লেবে যাচ্ছে, এবার আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে এসছে। এখানে একটা জিনিস মিস করা যায়, যেটা ট্রাইপড তো একদম বড় ট্রাইপড, সেখানটা লাগাতাম আর টাইম লেফট চলতো। দেখুন কথা বলতে হলে কতটা সূর্য লেগে গেল নিচের দিকে। এই সময় কটা ফটো নিতে হবে, একটা ডিএসএলআর হলে তো পাহাড়ে ঢুকে গেছে সূর্য। নদীটা নামে কিন্তু নদীতে কোনো হাওয়া নেই। আমরা বেরিয়ে গেছি, আর কেন বেরিয়ে গেছি বলতে এই সাইডে এসে একটু দাঁড়াবো, মানে ওই দিকটা একটু যাবো। এইবার পুলিশ গেলে তোদেরকে ধরবে গ্যারান্টি। ভাই গাড়ির অবস্থাটা দেখো। ওকে ঢোকো বাঁদিকে ঢুকে যাও। এদিকে ইট ভাটা, পুরো ইট ভর্তি, মানে ইট তৈরি হচ্ছে। বাহ কি সুন্দর জায়গায় এসছি ভাই, হেভি জায়গা চলে এসেছি। এবার এখানে দাঁড়া, নদীতে লাভ। এই তো দ্বীপে তো পাহাড় উঠেছে, এ তো ছোট পাহাড় উঠেছে, আর বড় পাহাড়ে কে উঠতে যাচ্ছে, ওই দেখ নিচেই লেবে যাচ্ছে। আরে ভাই তুই নদী কে দাদা, ওই দাদা লাভাবে চাবি খুলেছো না, চাবিটা খোলো। কি বলছো? তাহলে ব্রেকআপ হয়ে গেছে, আত্মহত্যা করতে যাচ্ছে কেউ, কিন্তু পিছনে আবার আমিও নিচে থাকবো। 4-5 টাকা তলা পড়ে থাকো কিনে কেনার জন্য। তখন লাইট জ্বলবে তো বেশি বাদ দাও। এ ভাই এ কে হে? এ হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী। এখানে কি হাওয়া! এরা ব্লগার, সব ব্লগার দেখুন, ব্লগার নদীর ধারে ব্লগ বানাচ্ছে, একদম জলে লেবে ভাই। ওই জায়গায় আমি বলবো, এই মিখাইল মারো এ ভিডিওগুলো যেন পাই। কার কাছে কার ক্যামেরা ভালো? ও ঠিক আছে ভিডিও তাহলে কাট করবে না, এক লাইনে হতে থাকবে। ভাই সাহ কি লাগছে! আমি লাভছি না, দেখুন কেন আমার বুট ঠিক আছে। এবার আমি যদি লেবে যাই, উঠতে গেলে যদি সমস্যা দেবে, ঠিক আছে, লাভছি না, দরকার নেই। এটা বাঁধ না, এই বানছে রডফট দিয়ে। যখন জল আসবে না তখন একবারই ভেঙে যাবে, তখন স্বয়ং ভগবানও বাজাতে পারবে না। আমার সাবস্ক্রাইবার এসছে নাকি ওইটা করছে আমাদের। হ্যাঁ অনেকক্ষণ ধরে পিছন করছে। আর এ তো বললো, আমি তো অত দেখিনি, আমি দেখেছিলাম হয়তো ছবি তোলার সময় দেখেছিলাম। আলাদাই লাগছে এখানে লাইটটা পড়ছিল, পুরো এখানে লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ তো তাই তো, কি সুন্দর লাগছে। ওপার থেকে আয়না মেরেছে, ওদিকে চলে গেছে। এই তো পাহাড়ে উঠছি। না ভাই পাহাড়ে ওঠার দরকার নেই, নাহলে ছবি হয়ে যাবো। হ্যাঁ ভাই ধস পথ নামতে পারে। ওইটাই তো অসুবিধা না, আমরা নেবে। আরে ভিডিওটা করবো বলে দৌড়ে এলাম, বললে উঠে বললো ছুটে রডটা ধরে নিলে তো উঠে দাও। সামনে পুলিশ থাকলে এর গল্প করে দেবে। আমি তো ভাই আমার বাইক চালাবো, যে যার বাইক সে তার চালাবো। কি লাগছে! সাউন্ডটাই আপনাদেরকে শুধু শোনালাম, সাউন্ডটা আয়না ছাড়া মোটো ব্লগার সেই ব্যাপার। এই আবারও সেই ব্রিজ বেরোচ্ছি, আর এদিকে এত নৌকা মানে কত নৌকা। 40-এ গাড়ি চলছে, বেশি 20-তে চলছে, কিন্তু মিটারটা কই? মিটার বাড়িতে ভুলে গেছি, মিটার আনতে তাই তো। মিটার আনতে ভুলে গেছি।
খুলে রেখে এসেছি বাড়ি, ক্যামেরাটা অফ করে কখন ব্লগ অফ করে দিয়েছি, কিন্তু ততক্ষণ যা খেলছিল না মনে হচ্ছিল যে আবার ব্লগ স্টার্ট করি। দেখতে পাচ্ছেন আওয়াজটা, দেখতে পাচ্ছেন সেই যাচ্ছে, মানে মানে আমাদের চুল টুল সব উঠছে হাওয়ার দমে, এক্সসের হাওয়া দিয়ে। হ্যাঁ সেই লেভেলের গাড়ি চালাচ্ছে, সেই লেভেল। ওর পাশ থাকতে আর সেই লেভেলের আওয়াজ করতে করতে যাচ্ছে, জানি না ফোনে আওয়াজ আসছে কি না। ওরে বাপরে বাপ। মোটামুটি আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে। আর শেষ হচ্ছে মানে আমরা মানে পিছন দিকে দেখতে পাচ্ছেন যে এবার বাড়ির দিকে ফিরছি, একটু মনে হয় থাকার কথা ছিল কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি। মানে সুশান্ত তো সারা রাস্তায় সাইলেন্সার আওয়াজ করতে করতে এসছে, আবার যাচ্ছে। মানে এখন জানি না কি হয়, দেখা যাক। ভগবানের দেওয়ার জন্য ভালোভাবে বাড়ি চলে যায়, কারণ ওকে পুলিশে ধরলে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। টাটা।